তো আজকের প্রথম অঙ্কটা হচ্ছে একটি ঝালাই দ্রব্যে সীসা এবং টিনের অনুপাত 5:6, ওই রকম 12:1 কেজি দ্রব্যে কত কেজি সীসা মেশালে অনুপাতটি 1:1 হবে, অর্থাৎ দুটো অনুপাতটা সমান হবে, অর্থাৎ সমান হবে। তো এখানে আমরা কি বলবো, প্রথমে হচ্ছে অনুপাতের সমষ্টি করব, সেটা হচ্ছে কত হবে, সেটা হবে 5 আর 6-এর যোগফল হবে 11। ঠিক আছে, তার মধ্যে কত ভাগ সীসা রয়েছে, সেটা হচ্ছে 5 ভাগ। তো আমরা লিখব 5/11। ঠিক আছে, 5/11। তো আমাদের টোটাল দ্রব্য আছে হচ্ছে 12:1। তাহলে 12:1-এর মধ্যে এই যে রেশিওটা বেরিয়েছে, এটার মধ্যে কত হবে পরিমাণটা, সেটা বের করতে হবে। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা ইন্টু 2.1 দিয়ে গুণ করব। তো গুণ করো, কত হচ্ছে 11 যে স্কোয়ার, অর্থাৎ 11 × 11 হয়ে যায় 121। তার মানে এখানে হয়ে যাবে 11, অর্থাৎ 1:1। তারপরে দেখো 1:1কে 5 দিয়ে গুণ করব, কত হবে 5.5 এটা। তো এটা হচ্ছে সীসা। তো টিনের অনুপাতটা কত হচ্ছে, টিনের অনুপাতটা হবে তোমাদের এটার বিয়োগফল। তো বিয়োগ করে কত হচ্ছে, দেখো প্রথমে আমাদের ছিল হচ্ছে টোটাল 12:1, তার মধ্যে 5:5 হচ্ছে কত, সেটা বিয়োগ করলে আমরা টিনের অনুপাতটা পাবো, কত হবে 6.6। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে কত 5.5, তার সাথে কিছু যোগ করা হলো, মেশানো হলো, তারপরে তার অনুপাতটা সমান হলো। ঠিক আছে, সমান হলো বলতে দুটোর অনুপাত সমান, মানে 1:1 লিখতে পারো, বাই দিয়ে এভাবেও লিখতে পারো, বা আমি একবারে করে দিচ্ছি। একবারে দেখো সমান সমান দিয়ে আসবে হচ্ছে 6.6। তো এবার দেখো এক্সের ভ্যালু কত আসছে, এক্সের ভ্যালু হচ্ছে এই যে 55টা আছে, মানে 5.5, এটা ডান সাইডে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কি 1:1.1। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি আছে দেখো, একটি ট্রেন টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার গতিবেগ কত মিটার, অর্থাৎ মিটারে বলেছে, অর্থাৎ সেকেন্ডে হিসাব হবে, মানে মিনিট পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, প্রথমে দেখো 6 সেকেন্ডে খুঁটি অতিক্রম করছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে ফেলছে। তার মানে দেখো 6 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 16 সেকেন্ডেও হচ্ছে সেতুটাকে অতিক্রম করছে, তার মানে এই 6 সেকেন্ডটাও কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে, অর্থাৎ নিজের যে দৈর্ঘ্য সেটা 6 সেকেন্ডে অতিক্রম করে, প্লাস হচ্ছে 10 সেকেন্ডেও এই লম্বা সেতুটাকে অতিক্রম করে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 10 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 220 মিটার। তারপরে এখানে আসবে কত, এখানে একটা লম্বা সেতু, তো এখানে আমরা তখন গতিবেগ করব মিনিট পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কত যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে কত, ভাগ করে দিতে হবে, কত হয়ে যাবে 22। তাহলে 22 মিটার পার সেকেন্ড হয়ে যাবে উত্তর। ঠিক আছে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি আছে দেখো, এক ব্যক্তি একই সুদের হারে 4,000 টাকা 3 বছরের জন্য এবং 3,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করে। শেষোক্ত ক্ষেত্রে 150 টাকা বেশি পান, অর্থাৎ এই যে শেষের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা, এটাতে প্রথমটার থেকে ও কিন্তু বেশি পেয়েছে বলেছে। তো বলেছে সুদের হার কত, সুদের হারটা আমরা ধরে নেব যে সেটা R%। তো প্রথমটা যেহেতু ছোট, পরেরটা বড়, আমরা সেভাবেই লিখে নেব 300। আমরা এখানে কিন্তু SI বের করছি, তাহলে SI এর সূত্র হচ্ছে PRT/100। তো P হচ্ছে এটা, আর আমরা জানি না, টাইম হচ্ছে কত 5 বছর, এবার বাই 100, 100 0 0 আর এখানে 0, নিচে 0 উপরে 0 কাটা, তাহলে কত হচ্ছে এখানটাতে
3 5 15, 15 আর 0 অর্থাৎ 150 আর। এখানে তাহলে এটা হয়ে গেল কত? 150 আর। লিখে নেবে আলাদা জায়গায় 150 আর। পরের ক্ষেত্রেও তাই, এভাবে 0 0 কেটে যাচ্ছে, তাই এটা পুরোটা লিখছি না। তাহলে দেখো কত হচ্ছে, 40 × 3 আর আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। গুণ করলে কত হয়? এটা 120, ঠিক আছে। এটাকে গুণ করলে হয়ে যাবে 120। তারপর দেখো দুজনের মধ্যে এখানে ডিফারেন্সটা হচ্ছে 150 টাকার। আর এখানে আমরা যেই সূত্রটা পেয়েছি সেখান থেকে আমরা কত পাচ্ছি? 30 টাকার ডিফারেন্স, মানে 30 আরের ডিফারেন্স। তো আমরা এটা কি সমান দেখাতে পারি, 30 আর = 150। এবার আমরা কাটাকাটি করবো, কত হবে? আর = 5, অর্থাৎ 5% হয়ে যাবে সুদের হার। অপশান সিতে অ্যান্সার রয়েছে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে অনুপাত সমানুপাতের মধ্যে পড়ছে। কি বলেছে? এক থলিতে 50 পয়সা এবং 25 পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা দেওয়া আছে এবং তাদের মান দেওয়া আছে। আর বলেছে যে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো এখানটাতে আমরা ধরে নেব যে 50 পয়সার যে সংখ্যা সেটা হচ্ছে এক্সটা, আর 25 পয়সার ক্ষেত্রে হয়ে যাবে ওয়াইটা। তো আমাদের এখানে মোট মুদ্রার সংখ্যা বলে দিয়েছে, তো আমরা x + y = 70 লিখতে পারি। তো আমরা x + y 70 এটাকে 1 নম্বর সমীকরণে রাখবো, ঠিক আছে। নেক্সট যে আরেকটা বলেছে যে তাদের মান। তো তাদের মান বলতে এখানটাতে টাকায় আছে। তো আমরা এখানে কি করব? 50 পয়সা মানে আমরা লিখব হচ্ছে 0.50x। তারপরে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে y দিয়ে। তো কত হচ্ছে? 0.25, তারপরে কত? y। এটা = হয়ে যাবে 27.25। তো এই দুটো সমীকরণকে সমাধান করলে তোমরা পেয়ে যাবে যে এখানে x এর ভ্যালু অথবা y এর ভ্যালু করতে পারো, যেটা ইচ্ছে। তবে এখানে কিন্তু বলেছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তার মানে আমাদের এখানে x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা ওয়াইটাকে মিলিয়ে কেটে দিতে পারি, ঠিক আছে। যে কোনো প্রসেসে তোমরা করতে পারো। তো এখানে তোমরা সেই হিসাবে করার পরে কত অ্যান্সার আসছে তোমরা কমেন্ট সেকশানে লিখতে ভুলো না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো কি বলেছে? 55টি ছেলেমেয়েদের মধ্যে 240টা মিষ্টি ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকটি ছেলে 5টা মিষ্টি, আর হচ্ছে প্রত্যেকটা মেয়ে 4টি মিষ্টি পেয়েছে। তো এখানে দেখো টোটাল আমরা XY ধরেও করতে পারি। তো প্রত্যেকটা ছেলে পেয়েছে হচ্ছে কত? 5টা মিষ্টি। টোটাল ধরো আছে x জন, প্লাস হচ্ছে আরেকটা ধরলাম যে 55 জন ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে x জন চলে গেল এখানে ছেলেদের ক্ষেত্রে, তাহলে বাদ বাকিটা মেয়ে। তো তারা পেলো হচ্ছে 4টা করে লজেন্স বা মিষ্টি। তো এখানে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু 240 সমান। তো এটা দেখো অনেকটা ইজি। তো এখানে কত হবে? দেখো 4 আর x এর গুণফলে 4x, আর এই টার্মটা আর এই টার্মটার সাথে ক্যালকুলেশন হয়ে x হয়ে যাবে। আর এখানে দেখো এই যে 55 × 4 কত হচ্ছে, সেটা বার করার পরে এই 240-এর থেকে বিয়োগ দিতে হবে। কত হবে? 240 আর হচ্ছে 55 + 4 হয়ে যাবে 3 4 4 5 20, তারপর হয়ে যাবে 4 5 20 আর 2 22, হয়ে যাবে 20টা। অপশান ডিতে অ্যান্সার রয়েছে যে ছেলেদের সংখ্যা কত। তো ছেলেদের সংখ্যাটা কিন্তু x ধরা হয়েছিল, তাই জন্য x এর ভ্যালুটা হয়ে যাবে এখানে 20। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। তোমাদের জন্য ঘোষণা রয়েছে, দেখো যে ম্যাথ গাইডবুক পাবলিশ হয়েছে চ্যানেলের তরফ থেকে। তো সেখানে 300+ ম্যাথের সলভড
পিওয়াইকিউ রয়েছে নতুন এডিশনের 100%, এখানে কিন্তু তোমরা সলিউশন পাচ্ছ, ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, অবশ্যই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করো। পিডিএফ প্রাইস হচ্ছে 149, আর যারা প্রিন্টেড কপি নিতে চাও 379 তোমাদের দিতে হবে, হোয়াটসঅ্যাপ করতে পারো বইটা সংগ্রহের জন্য। আরও এইখানে দেখো কন্টেন্ট কী কী রয়েছে বইটার মধ্যে, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে, এভারেজ রয়েছে, বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে, তারপর রয়েছে পার্সেন্টেজ অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, মিক্সচার, পার্টনারশিপ, তারপর হচ্ছে এলসিএম এইচসিএফ রয়েছে এগুলো। তো এটা নেওয়ার জন্য অবশ্যই তোমরা মেসেজ করতে পারো। অ্যারিথমেটিক গাইড বুকটা তোমরা কেন নেবে, এখানে কিন্তু সলিউশন করা রয়েছে শর্টকাট প্রসেসে, আর নিয়মগুলো অবশ্যই কমন পাবে। অঙ্কটা যদি নাও কমন পাও তবুও কিন্তু নিয়মগুলো কমন পাবে। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন দিয়েই এটা তৈরি হয়েছে। তোমরা যারা যারা এখনও অবধি সংগ্রহ করোনি, রিভিউ দেখে অবশ্যই সংগ্রহ করতে পারো। আরও জিকে পিডিএফ রয়েছে অন্যান্য পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা সেগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে। ডাব্লিউবিপি মক টেস্টের পিডিএফ রয়েছে এবং অন্যান্য পিডিএফ রয়েছে, তোমরা সংগ্রহ করতে পারো। ডেমো দেখার জন্য অবশ্যই মেসেজ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।